আল্লাহ বললেন, এই আমার ফেরেশতারা, তোমরা আজকে থেকে লিখে নাও, আমার বান্দাদেরকে আমি ওইভাবে মাফ করে দেব যেভাবে একটা কাজ সম্পূর্ণ করে নাই, শুধু কাজটার জন্য নিয়ত করেছে। আমার গৌসে কবির ভাইরা একটা মাহফিল পড়াবে, কিন্তু নিয়ত করেছে একটা বাড়ির মধ্যে একটা ভালো কাজ, বা খতমে কোরআন বলেন, খতমে গাউসিয়া বলেন, এমনকি আলেম উলামাদেরকে নিয়ে মাহফিল করেন। ওই বান্দা শুধু নিয়ত করেছে, নিয়তের কারণে ওই বান্দার আমল নামার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি 10টা নেকি লিখে দিয়েছি। ও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা, তোমরা লিখে দাও, কলম নাও, খাতা নাও, তোমরা লিখে ফেলো। শুধু নিয়ত করার মাধ্যমে আমি আমার বান্দাদেরকে 10টা নেকি লিখে দিয়েছি। কিন্তু আমার বান্দারা যখন কাজটা সম্পূর্ণ করবে, আমি রব্বুল আলামিন জবাব দিচ্ছি, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমি ওই বান্দার নিসবতের কারণে, ওই বান্দার ইসারি সওয়াবের কারণে, ওই বান্দার ভালো কাজ করার কারণে আমি রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। ফেরেশতারা লিখে ফেললেন। আর শয়তান ওইখান থেকে শুরু করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি ওই যে বন্ধনগুলো যেটা জান্নাতের মধ্যে রয়েছে, ওই গুলার কাছে, ওই গাছের কাছে তুমি যাবে না। তখনকার আমলে তো ভুল কোনটা সেটা তো ছিল না। তখন তো তওবা কি জিনিস সেটা তো ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পেল শয়তান ওনাকে এমনভাবে, ওনার পিছনে এমনভাবে লাগিয়ে গিয়েছে যে বলতেছে, 2টা প্রশ্ন করেছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী কত সুন্দরভাবে বসবাস করতেছে সেখানে। ইনি তো আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছেন কোনটা, যে শয়তান শয়তানি করবে, সেটা তো সার্টিফিকেট ওনাকে দিয়ে দিয়েছে আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে গিয়ে বলেন, 2টা কোয়েশ্চেন করলেন, বলতেছেন, আদম, তুমি জান্নাতের মধ্যে এখান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই জান্নাতের মধ্যে তুমি বসবাস করতে পারবে? বলতে ঠিক? বলতেছে, হ্যাঁ, তুমি জান্নাতের মধ্যে সারা জীবন তুমি এখানে থাকতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, তুমি জীবনের মধ্যে কি হবে না, বুড়ো হবে না। শয়তানের প্রশ্ন কিরকম দেখেন, সবসময় তুমি ইয়ং জেনারেশন থাকবে, তোমার সৌন্দর্য থাকবে, তোমার স্মার্ট বডি, তোমার মুখে মণ্ডলের যে সুন্দর, এই সুন্দরগুলো থাকবে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন, আমার একটা কাজ তোমাকে করতে হবে। বলতেছি, কি কাজ? ওই যে গুলো দেখতেছ, ওইগুলোকে তো হবে। এখন সেই মুহূর্তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যখন বললেন, উনি সেইগুলো পাত্তা নাই। এরপরে গিয়েছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে গিয়ে বলতেছে, দেখো, তোমার স্বামী তো বিশ্বাস করতেছেন আমার যেই মানে যে সুন্দর কথা, সুন্দর আচরণ। বলতেছেন কি, তুমি যদি আমার একটা কাজ করো, তুমি এই জান্নাতের মধ্যে সারা জীবন আরাম আয়েশের মধ্যে থাকতে পারবে, কোনোদিন আল্লাহ তোমাদেরকে বের করবে না। বলতেছে, হ্যাঁ, আর তোমার সৌন্দর্য, তোমার রমণীয় অবস্থা, সবসময় তুমি কি থাকবে, স্মার্ট থাকবে। অনেকে তো আশায় বুড়ো দিয়ে
বুড়ো দেখি মনে করেন আহা তারা 15 বছর 18 বছর জোয়ানি যে জোয়ান কি যদি আবার পাইতেন সুবহানাল্লাহ। এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম ওনাকে সেই প্রশ্নগুলো করলেন, বলতেছে তোমার স্বামী আর তুমি যদি ওই গোলাগুলো খাও, গুলো যখন খাবে তখন তোমরা এই দুইটার বিষয়ের উপর থাকবে, খুব সুন্দরভাবে থাকবা। আল্লাহ তোমাদেরকে এই জান্নাত থেকে কোনোদিন বের করবে না। তারা ভুল কি জিনিস সেখান থেকে আসতেছে, মানুষ যে ভুল করে সেখান থেকে আসতেছে। তখনকার এর আগে কিন্তু ভুল জিনিসটা ছিল না। বলতেছে ঠিক আছে। মা হাওয়া আলাইহিস সালাম ওনাকে বললেন, প্রিয় স্বামী, আপনারা দেখেন যে কোনো বিষয় নিজের স্ত্রী নিজের প্রিয়তমা বিশাল আকারে না বললেও একটু করে বললে স্বামীরা রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখনকার আমলে হযরতে মা হাওয়া আলাইহিস সালাম এনাকে বললেন, এ আমার প্রিয় স্বামী, আমরা সব সময় এই জান্নাতের মধ্যে আরামায়েশ করতে থাকবো। স্বামী রে, কিন্তু একটা কাজ করে দিতে হবে। বললেন কি? ওই যে গুলা দেখা যাচ্ছে, গুদানগুলো দেখা যাচ্ছে, সেই গুদানগুলো আমাদেরকে খেতে হবে। যখন সেইখানে গেলেন, আল্লাহ বলতেছেন সেই গাছের কাছে পর্যন্ত যাবে না। হাজিহি শাজরাতা, সেই গাছের কাছে পর্যন্ত তোমরা যাবে না। তখন গেলেন, আল্লাহর অর্ডার না মানার কারণে আল্লাহ ইনাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে বের হওয়ার পরে ইনাদেরকে যখন বের করে দিচ্ছেন, ওইখানে একটা হাকিকত রয়েছে। ইনাদেরকে বের করে দিচ্ছেন, ওনারা এক এক দেশের মধ্যে ওনারা কি করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে ওনাদেরকে পাঠিয়ে দিলেন। সেই যুগে সেই জমানায় হযরতে আদম আলাইহিস সালাম ইনাকে নিম গাছের 3টা পাতা দিয়ে ওনাকে পাঠিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম তখনকার যুগে 3টা পাতা, নিম গাছের পাতা ওনার লজ্জাস্থান লাগলেন। আর মা হাওয়া আলাইহিস সালাম ওনাকে 5টা পাতা দিয়ে ওনাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটার হাকিকত কি? বর্তমান যুগের মধ্যে মানুষ যখন মারা যায় তখন বলে, হুজুর আমার ভাইয়ের 3টা কাপড় লাগবে। কয়টা কাপড়? 3টা কাপড়। সেই কাম থেকে ধরে আজ পর্যন্ত মেয়েরা যখন বিদায় নেয়, মেয়েরা যখন এই দুনিয়া থেকে আলমে বরদখের মধ্যে যায়, সে বরদখের মধ্যে যাচ্ছে না, একটা দুনিয়া থেকে আরেকটা দুনিয়ার মধ্যে প্রবেশ করতেছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে 5টা নিম পাতা নিয়ে দুনিয়ার মধ্যে জান্নাত থেকে বের করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে নিম গাছের 3টা পাতা দিয়ে বের করে দিয়েছেন। আজ পর্যন্ত মুহাম্মদী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত 3টা কাপড় আর মেয়েদের জন্য 5টা কাপড় দুনিয়া থেকে যখন চলে যাবে, কবরের মধ্যে যখন রাখা হবে, ওই কাপড়গুলো দিতে হবে। সুবহানাল্লাহ। পাতা ছেলেদের জন্য 3টা আর মেয়েদের জন্য 5টা। আপনারা আরেক ওলামা থেকে শুনেছেন, আজ পর্যন্ত সেই হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক নবী আলাইহিস সালাম
উনি নবী ছিলেন, আল্লাহ প্রেরিত পয়গম্বর ছিলেন। ওনাকে সুযোগ দিয়েছেন, এমনকি শয়তানের বিতাড়িতর কারণে, শয়তানের ওয়াসওয়াসার কারণে ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। বের করে দেওয়ার পরে এই যে ইয়ৌমুল আরাফা এনাদের সাক্ষাৎ হয়েছে। সারা 300 বছর পর্যন্ত এরা দুনিয়ার জমিনের মধ্যে একজন অপরজনের সাথে কি করে নাই, দেখা হয় নাই। এই যে আরাফা, ইয়ৌমুল আরাফা বলি, ওই দিন ইনাদের দেখা সাক্ষাৎ হয়েছে। ইয়ৌমুল আরাফা মানে সেখানে দেখা হোক, সুবহানাল্লাহ বলেন না, সেখানে দেখা হয়েছে। ইয়ৌমুল আরাফা সেই সুন্নত এখনো পর্যন্ত যারা হাজিরা যায় সেগুলো বাস্তবায়ন করে। ইয়ৌমুল আরাফার দিনে ইনাদের দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। একজন অপরজনের সাথে যখন দেখা হয়েছে, আপনারা দেখেন একজন বন্ধু যখন বিদেশ যায়, 10 বছর পর 20 বছর পর যখন আসে, কি মধু যখন একটা বন্ধু আরেকটা বন্ধুকে দেয়, সুবহানাল্লাহ বলেন। আর নিজের স্ত্রী, প্রিয়তমা আর নিজের স্বামী, ইনারা দেখে একে অপরজনকে জড়িয়ে ধরলেন সেই ইয়ৌমুল আরাফা। সেখান থেকে ইয়ৌমুল আরাফা থেকে তারা মুজদালিফা যেটা বলে, সেখানে ইনারা রাত কাটিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ইয়ৌমুল আরাফার পরে দিন রাতের ভাড়াদারি হবে মুজদালিফা। এই মুজদালিফার মধ্যে ইনাদের কি হয়েছে, মিলন হয়েছে, সুবহানাল্লাহ বলেন। সেই মিলনের সাথে সাথে মানুষ বিস্তার করেছে। এমনকি হযরত আদম আলাইহিস সালাম উনি 40,000 ছেলে সন্তান দুনিয়া থেকে দেখে গিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। 40,000 মায়ের মমতা জন্ম দিয়ে ওই নবী আলাইহিস সালাম উনি 40,000 ওনার সন্তান সন্তানি দেখে গিয়েছেন। কত বড় নসিব, ইনি দেখে গিয়েছেন ওনার সন্তান সন্তানিদের। সেখানে একজোড়া জন্মলাভ করত। এমনকি আমি এই কথার মানে হচ্ছে, এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন আমি এতক্ষণ পর্যন্ত আমি কি জন্য এই কথাগুলো বললাম। একজোড়া জন্ম দিত। সেখানে সেই মুহূর্তে হাবিল এবং হাবিল এনারা দুইজন এই কোরবানি কেন আসতেছে, সর্বপ্রথম ইনারা কোরবানি দিয়েছেন, সুবহানাল্লাহ। দ্বন্দ্ব কোথায় থেকে আসতেছে? তখনকার আগে দ্বন্দ্ব ছিল না। হাবিল বলতেছে হাবিলের সাথে, যে হাবিলের সাথে যেই জোড়া, একজন হাবিল ছিলেন, হাবিলের সাথে যিনি বোন, ওই বোনের সাথে বিয়ে হয় নাই, কিন্তু কাবিলের সাথে বিয়ে হয়েছে। কোনটা? যে হাবিলের বোন কাবিলের সাথে হয়েছে, আর কাবিলের বোন হাবিলের সাথে হয়েছে। ওইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন। কিন্তু আমার সাথে যে আমার বোন, আমরা দুইজনেই জমজ হয়েছি, আল্লাহ বলতেছেন বিয়ের কোনো সুযোগ নাই, মহরমে ফাতিমার কোনো সুযোগ নাই। তোমার সাথে যেই তোমার বোন আসছে, ওই বোনের সাথে তোমার বিয়ে হবে না। এরপরে যেই ধীরে ধীরে আরেকটা ব্যক্তি যখন আসবে, আরেকটা সন্তান যখন আসবে, সেই সন্তানের সাথে যিনি আগে হয়েছে ওনার সাথে বিয়ে হবে। এমনকি কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে, আল্লাহর আইন। এবং কাবিলের বোনের সাথে হাবিলের বিয়ে হবে। এখন দ্বন্দ্ব কোথায়? কাবিলের বোন ছিল অনেক রমণীয়, অনেক সুন্দর, আর হাবিলের বোন ছিল কালো। কাবিল বলতেছে আমি এটা অমান্য করছি, এগুলো আমি মানি না, কারণ সুন্দর আমার বোন, উনি আমার সাথে আসছে, দুনিয়ার মধ্যে আমার সাথে জন্মগ্রহণ করেছে, সেই জন্য ওনাকে আমি না বিয়ে করবো। আল্লাহ বলতেছেন আমি তো সৃষ্টি করতেছি তোমাদেরকে, তোমাদের আইন কোনোদিন বাস্তবায়ন হবে না। আপনারা দেখেন দেহ এবং রূহ কোনোদিন একসাথে মিশ্রিত হয় না। আল্লাহ বলতেছেন যেই রূহ তোমাকে আমি দিয়েছি,
অনেক পবিত্র জায়গা থেকে সৃষ্টি করেছি। সেই রূহ আমার, তুমি দেহ, তোমার একটা দেহ আছে, দেহ যে কোনো মুহূর্তে তুমি ব্যবহার করতে পারো, দেহকে তুমি যে কোনো মুহূর্তে ব্যবহার করতে পারো, কিন্তু কতটুকু তোমার শক্তি আছে সেইগুলো তুমি জানো। কিন্তু আমার যে রূহ, ওইটাকে তুমি ব্যবহার করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই জন্য মানুষ যখন ঘুমায় তখন রূহটা নাকি চলে যায়। রূহ কোথায় যায়? যেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সেই রূহ ওইখানে চলে যায়। এমনকি অনেক মানুষ আছে ঘুমের মধ্যে মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটা করেছেন যে রূহ আমার, দেহ তোমার, যে কোনো প্রকারে তুমি কি করতে পারো? অন্যায় বিচার করতে পারো। হাত তোমাকে আমি দিয়েছি, যে কোনো স্থানে তুমি ব্যবহার করতে পারো। জুবান দিয়েছে আমি, কিন্তু তুমি ব্যবহার করো। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম উনি জোড়া অনেক লম্বা ইতিহাস জন্ম দিচ্ছেন। তখনকার আমলে এই ভুলটা সংশোধন করার জন্য হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কোরবানি করো। আল্লাহর আইন, আল্লাহ আমাকে অর্ডার করেছেন তোমরা কোরবানি করো। কোরবানির মাধ্যমে যে সেই কাঙ্কার আমলে সেই যুগে আল্লাহর আসমান থেকে একটা আগুন আসত। সেই আগুন যার যেই কোরবানি দিচ্ছেন সেইগুলো আগুন পুড়িয়ে ছাই হয়ে যেত। ওইগুলো আল্লাহ দরবারের মধ্যে গ্রহণ করতো। আর যেগুলো হতো না তখন বুঝতে পারত সেই কোরবানি হয় না। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনিভাবে হযরত আদম আলাইহিস সালাম ওনার সন্তানদেরকে সেইগুলো বললেন, সেইগুলো ওনারা করেছেন। হাবিল ছিলেন একজন, উনি বেড়া টুব্বা ওইগুলো চড়াতেন। আর কাবিল ছিলেন উনি কৃষক, ধান ক্ষেত এই সমস্ত এগুলো করতেন। তখন হাবিল একটা বেড়া দিয়েছেন, আর কাবিল উনি ওনার সম্পদ যেগুলি আছে সেগুলি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের যে কোরবানি দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেইগুলো আল্লাহ গ্রহণ করেছেন আল্লাহর আইন। আর কাবিলের সেইগুলো গ্রহণ করে নাই। সেজন্য সেই থেকে আসছে, এভাবে আস্তে আস্তে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে প্রায় 34টি আল্লাহ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে শেষ পর্যায়ে লাশ কোয়াচ্ছেন। আল্লাহ বলতেছেন, তোমার যে সন্তান তুমি 60 বছরের মধ্যে পেয়েছ, সেই সন্তানকে কি কোরবানি দাও। এত সুন্দর ছেলে এত বছর পরে আমি পেয়েছি, সেই সন্তানকে কিভাবে আমি কোরবানি দেব? আল্লাহর আইন, ইনি তো নবী, আর যিনাকে দেবেন ইনিও নবী। সুবহানাল্লাহ বলেন। অনেক মজার ঘটনা। ছুরি ছড়াচ্ছেন, ছুরি বলতেছে, আমাকে এত সুন্দর করে আপনি ছড়াচ্ছেন যে আপনি এত আমাকে সিট দিচ্ছেন, আমাকে টাচ করতেছেন, কিন্তু গলাটা তো কাটতেছে না কেন? সেখানে একটা মজার ব্যাপার আছে। ছুরি বলতেছে, তুমি যে আমাকে কাটতেছো, তুমি যে আমি যে জবে করব, খান গলা, খান গর্দান, এটা তো হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গলা আমি কিভাবে কাটবো? আমাকে তো অর্ডার করা হয়েছে বিশ্বব্যাপী, এমনকি পানি, মাছ, খাল, বিল, তরুলতা ইত্যাদি কান্না করতেছে, আল্লাহ এই বুড়াকে তুমি কি দিয়েছ? এই অসম্ভব কেন সম্ভব হচ্ছে? আল্লাহর যে ভালোবাসা, এটা তো কেউ বুঝবে না। আল্লাহ যে মানুষদেরকে ভালোবাসে, কতটুকু ভালোবাসে, এটা তো বান্দারা বুঝে না। আল্লাহ বলতেছে, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ বলেন। শুধু একবার ডাকবে, আমি 10 বার উত্তর দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, ইনি ছুরিটা আওয়াজ আসছে, বলতেছে, আমি এই ইব্রাহিম খলিল, আমি কি খলিলের কথা মানবো না আল্লাহর কথা মানবো? সুবহানাল্লাহ। খলিল বলতেছে, কেন? আমার তো অর্ডার হয়েছে, আল্লাহ অর্ডার করেছে।
চুরি বলতেছে আমাকে তো অর্ডার দেয় নাই। কি বলেন? হ্যাঁ, আমাকে অর্ডার দেয় নাই। বলতেছে সেখানে আল্লাহ বলতেছেন, আমার যাকে না বানালে আমি এই দুনিয়াটা বানাতাম না, সেই নবী যে নূরটা রয়েছে, ওই নূরটা হযরতে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে থাকবে তুমি কিভাবে থাকবে? আসলে আমার নবী কত বড় নিয়ামত আপনারা দেখেন, সেই কোরবানির মধ্যে দেখেন বলতেছে তুমি কাটিও না। চুরি বলতেছে আমি কাটতে পারবো না, সেখানে তো নূরুন নবী রয়েছে, সেখানে তো নূরুন নবী রয়েছে, হায়াতুন নবী রয়েছে। কিভাবে কাটবো? আল্লাহ আমাকে অর্ডার করেছেন তুমি খলিলুল্লাহ, সেটা ঠিক আছে, কিন্তু আমার যে আদেশ সেটা তো অবশ্যই মানতে হবে। সুবহানাল্লাহ বলে, সেটা তো অবশ্যই আমাকে মানতে হবে। আমি যদি না মানি তাহলে আমি শেষ। সেজন্য আল্লাহ বরকত দিয়েছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে দুব্বা আসছে। আল্লাহ বলতেছেন ফেরেশতাকে, ফেরেশতা যাও জান্নাত থেকে একটা দুব্বা এনে তুমি কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে আসছে এই দুব্বা নাকি হামিলের দুব্বা। সুবহানাল্লাহ। কোথায় থেকে কোথায় আসছে? কুরবানির মাধ্যমে আপনারা দেখবেন জিলহজ চলে যাবে, এরপরে আসবে মুহররম মাসে আরেকটা হৃদয় বিদারক একটা ঘটনা, যেই ঘটনা পৃথিবী কাঁদিয়ে দিয়েছে। আমার নবীদের কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাকে কাফের বেদুন যারা মুরতাদ, এমনভাবে ইনারা কিন্তু মুসলমান ছিলেন, হাফেজ ছিলেন, আলেম ছিলেন, কলিজার টুকরা নাতিকে তারা নির্মমভাবে শাহাদত করেছেন। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু আমাদেরকে বাঁচানোর জন্য এই কুরবানিটা হয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন আমার গর্দান চলে যাবে, আমার নবীর ইসলাম বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ।